নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো বার্ধক্য ভাতা নিয়ে। তো বার্ধক্য ভাতায় কিন্তু অনেকে 2000 টাকা পেয়েছে এবং অনেকে 2000 টাকা পায়নি। এবং যারা 2024-এর আগে যারা অ্যাপ্লাই করেছিল এবং আগে থেকে টাকা পেয়ে এসছে তারা কিন্তু 2000 টাকা করে পাচ্ছে, বাকিরা কিন্তু 1000 টাকা করে পাচ্ছে। তো এর মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যারা 1000 টাকা করে আগেও অ্যাপ্লাই করেও 1000 টাকা পাচ্ছে। তো 2000 টাকা কারা পাচ্ছে? তাদের হয়তো আগের কোনো পেন্ডিং টাকা ছিল, তারা 2000 টাকা পাচ্ছে। তো আজকের মূল ভিডিওটি হলো যে অনেকে কিন্তু টাকা পাচ্ছে না, অনেকের মানে বার্ধক্য ভাতার টাকা অ্যাকাউন্টে আসছে না। তো কেন আসছে না? হয়তো আগে পেয়েছে, মানে যারা নতুন অ্যাপ্লাই করেছে তারা পায়নি, সেটা আলাদা ব্যাপার। সেটার বিষয়ে আজকে বলবো না, কারণ সেটার বিষয়ে অনেক আগে অনেকবার আলোচনা করা হয়ে গেছে। তো এটা হলো যারা পেতে পেতে বন্ধ হয়ে গেছে বা তাদের টাকা অ্যাকাউন্টে আসেনি, মানে আগে টাকা পাচ্ছিল কিন্তু বর্তমানে এখনো টাকা অ্যাকাউন্টে আসে না। তো কেন আসে না সেই বিষয়ে আলোচনা করব। তো আমরা জানি যে আপনাদেরকে আগের একটা ভিডিওতে বলেছি যে অটোমেটিক্যালি এবার থেকে কিন্তু একটা নতুন অ্যাপসের মাধ্যমে কেআইসি, যেটা তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হয়, সেটা অফলাইনে গিয়ে সেটা কিন্তু অনলাইনে তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এবং নিজে থেকে বা কোনো সাইবার ক্যাফে গিয়ে সেখানে গিয়ে কিন্তু তারা সেটা জমা করতে পারে, বা সেইখান থেকে কিন্তু তারা লাইফ সার্টিফিকেট জমা করতে পারবে। তো তারও হয়তো এটা আপডেট চলে এসছে যে আপনাদের এখন কিন্তু যাদের যাদের টাকা ঢোকেনি অনেকের, তো আমি সবার ব্যাপারে বলছি না, যে অনেকের অনেক প্রবলেম থাকতে পারে, হয়তো উনার হয়তো অন্য কোনো প্রবলেম রয়েছে তাই হয়তো টাকা ঢোকেনি, কিন্তু সেটা হয়তো আমার সঙ্গে ম্যাচ খেলো না, হয়তো আপনি বললেন যে না উনি ভুল বলছে। কিন্তু নয়, আমি যেগুলো মানে প্রসেস করেছি বা যেগুলো দেখেছি বা কি প্রবলেম বুঝতে পেরেছি সেইগুলোই আমি বলছি। যে অনেকের ক্ষেত্রে কি হয়, ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে অফিসে কি জমা করতে হবে। আপনার যদি না এ মাসের টাকা ঢোকে, তো রিসেন্টলি আগের মাসের টাকা হয়তো পেয়ে যাবেন, বা যদি না পান তাহলে আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যে ডকুমেন্টস যেমন ভোটার কার্ড, আধার কার্ড বা ব্যাংকের পাসবইয়ের ফটো বা আপনার যে ফটো, ওইসব কিন্তু নিয়ে গিয়ে আপনাদের ওই যে যে ডকুমেন্টসগুলো লাগে ওইগুলো কিন্তু অফিসে জমা করতে হবে। করলে কিন্তু আপনার পুনরায় আবার চালু হয়ে যাবে। তো যদি না এই ধরনের প্রবলেম যদি না হয়, তাদের কারোর যদি অন্য প্রবলেম থাকে তো সেটা আপনারা অফিসে গিয়ে সলভ করতে পারবেন। তো অনেকের বর্তমানে কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা বার্ধক্য ভাতার আসছে না। তো এই কারণে আসছে না যে নতুন আপডেট আসতে চলেছে এবং অনেকের অনেক প্রবলেম হচ্ছে। ধরো দেখা যাচ্ছে যারা রিসেন্টলি অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, কারণ তাদের কাছে স্পষ্ট সরকারের কাছে যে উনি এখন বর্তমানে বেঁচে আছে, উনি পাওয়ার যোগ্য। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যারা অনেক পুরনো হয়ে গেছে বা অনেক দিনের মানে পেয়ে এসছে, তাদেরটা কি করছে, বন্ধ করে দিচ্ছে, কারণ উনি যে বেঁচে আছে কিনা সেটা কিন্তু তারা বুঝতে পারছে না, বা তার ক্ষেত্রে সেই ব্যাপারে ডাউট হচ্ছে। ধরো দেখা যাচ্ছে যে উনার ব্যাপারটা একটু, উনি হয়তো অনেকদিন অফিসে আসে না বা উনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, তো সেইটা তাদের হয়তো কাছে কিছু একটা ডাউট আছে বা রয়েছে, তার কারণে কিন্তু তাদেরটা পেন্ডিং করে দিচ্ছে বা টাকা অ্যাকাউন্টে দিচ্ছে না। তো আপনি যে বেঁচে রয়েছেন বা আপনার যে আপনি যে পাওয়ার যোগ্য, সেটা আপনি পুনরায় ডকুমেন্টস নিয়ে গিয়ে যদি অফিসে জমা করেন, আবার কিন্তু আপনার টাকা আসতে শুরু হবে। এবং বর্তমানে এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু ওই অ্যাপসের মাধ্যমে বা ওই যে অনলাইন সিস্টেম চালু হয়ে গেলে তখন কিন্তু এই প্রবলেমটা হবে না। কি হবে, তখন আপনি নিজের থেকে লাইফ সার্টিফিকেট বা কেআইসি বা যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা নিজের থেকে জমা করতে পারছেন এবং অনলাইনে চেক করতে পারছেন যে আপনি আপনার টাকা কেন পাননি, ইত্যাদি ইত্যাদি আপনি চেক করে নিতে পারবেন। তাহলে আপনার কি সমস্যা রয়েছে সেটাও বুঝতে পারবেন। কিন্তু বর্তমানে এই সমস্যাগুলো বোঝা যাচ্ছে না, সেটা যার যে সমস্যা জানার জন্য সেটা অফিসে যেতে হচ্ছে, এই কারণে আপনাদের কিন্তু টাকা আটকে রয়েছে। তো দেখুন, এ মাসে যারা টাকা পাননি তাদের আগামী মাসে দেবে, বা আগামী মাসে না দিলেও তার পরের মাসে হয়তো টাকা দিয়ে দেবে। তো একসঙ্গে এই কারণে কিন্তু 2000 টাকা ঢোকে অ্যাকাউন্টে। তো এই নয় যে 2000 টাকা বেড়ে গেছে, এটা কিন্তু নয়। আপনার কোনো এক মাসের টাকা বাকি ছিল, পাননি, সেই টাকা নিয়ে এবং এ মাসের টাকা নিয়ে 2000 টাকা করে ঢুকে যাচ্ছে। তো বুঝতে পারলেন বার্ধক্য ভাতা। আর যেটা লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের ক্ষেত্রে যাদের 60 বছর হয়ে গেছে, তারা কিন্তু অনেকেই কমেন্ট করছে বা জানাচ্ছে যে কি হবে তাদের। তো তাদের কি বার্ধক্য ভাতার জন্য নতুন অ্যাপ্লিকেশন জমা করতে হবে? অবশ্যই নয়। সেটা আপনারা অফিসে গিয়ে, যদি না আমার কথা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা অফিসে গিয়ে আপনারা একবার জিজ্ঞেস করবেন এবং আমার কথাটার সঙ্গে মিলিয়ে নেবেন যে আপনার আর কোনো ডকুমেন্টস জমা করতে হবে না বা আপনাকে কিচ্ছু করতে হবে না। ওটা কিন্তু অটোমেটিক্যালি আপনার বার্ধক্য ভাতা 60 বছর হয়ে গেলে বার্ধক্য ভাতায়
অটোমেটিক্যালি পেন্ডিং মানে প্রসেস হয়ে যাবে এবং আপনি কিন্তু টাকা পেতে থাকবেন। তবে এটা হয়তো 2 মাস কি 3 মাস বা কত মাস সময় লাগবে সেই রকম এখনো ক্লিয়ার নয়, কারণ এখনো পর্যন্ত এইরকম প্রসেস এইবারে নতুন হচ্ছে। তো আগে হয়তো কম পরিমাণ মানুষ পেয়েছে, তো তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারিনি। তো সেটা যদি হতো তাহলে আমি ফুল ইনফরমেশান দিয়ে দিতাম যে বার্ধক্য ভাতা আপনাদের কনভার্ট হবে কবে, যবে বার্ধক্য ভাতা এরা নতুন যে অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেইটা যবে অ্যাপ্রুভাল দেবে সেই সঙ্গে, না এটা লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সঙ্গে হবে। তো অনেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে 60 বছর হয়ে যাওয়ার পর কিন্তু টাকা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি একটু কনফিউজ রয়েছি। তো ওটা কিন্তু আমি অফিসে জেনেছি গিয়ে যে ওটা আপনার লক্ষ্মীর ভাণ্ডারের পর 60 বছর উত্তীর্ণ হলে আপনার অটোমেটিক্যালি বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে, এটা ক্লিয়ার। আপনাকে কোনো ডকুমেন্টস বা কোনো অ্যাপ্লাই করতে হবে না, আপনার অটোমেটিক্যালি চলে যাবে। তো এই দিক দিয়ে নিশ্চিত থাকতে পারেন এবং আপনি পরবর্তীকালে বার্ধক্য ভাতার টাকা কিন্তু পেতে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডারের মতন। তো এরপরে এটা গেল, এবং নতুন যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং নতুন একটা আপডেট নিয়ে এসেছি, সেটা দেখার জন্য একটু ওয়েট করুন। তো ভিডিও মানে ক্রিয়েট করা চলছে, প্রসেসিং চলছে। তো সেটা আমি রিসেন্টলি 1-2 দিনের মধ্যে হয়তো দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।